হুমায়ূন আহমেদ কিন্তু নুহাশপল্লীটা গড়েছিলেন গাছপালা দিয়েই। হ্যাঁ, ঘেটুপুত্র কমলা সিনেমার যে শুটিং স্পটের কথা বলছিলেন, সেগুলো তো শুটিং সেট। শুটিং সেট তো আসলে কখনো মানে আজীবনের জন্য থাকে না। ওগুলো তো আসলে শুটিংয়ের পরে ভেঙে ভেঙে যায়, ভেঙে ফেলা হয়। আমি আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে আমার পল্লীর আমাদের সব সহকর্মীরা আছেন, আমরা কেউ মনে করি না যে জৌলুসার আছে। হ্যাঁ, যদি বলেন যে এখন এখানে যেহেতু নতুন নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ূন আহমেদ যা গড়ে গেছিলেন, সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি, মানে উনি নুহাশপল্লীটা গড়েছিলেনই শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায়, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই, এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন। মূলত এটা একটা গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে, পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে। এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোনো গাছ পাই, যেটা আসলে সবসময় পাওয়া যায় না, দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো নুহাশপল্লীতে এনে লাগাই। স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা, মানে একটা মনুমেন্ট বানায় তো না, কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম, সেটা তো স্মৃতি ধরে রাখা না। স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি, মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ূন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল, গত ১৩ বছরে আরো নতুন নতুন প্রজন্ম হুমায়ূন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয়, সেটা আমি মনে করি না। স্মৃতিটা হৃদয়ে ধরে রাখা আছে। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুমায়ূন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়। কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে আ যে ধরনের আ আর্থিক সক্ষমতা দরকার, সেটা এখনো নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি, এবং আশা করছি আমরা জিনিসগুলো, হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত যা জিনিস আছে, তার লেখার টেবিল, আম তার যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময়, সেটা অবশ্য একেক সময়, মানে একটা কাপে হয়তোবা উনি ২-৩ বছর খেলেন, ওটা তো ভেঙে যায়, ওটা তো আসলে থাকে না। উনি শেষ আ ২-১ বছর যে কাপে চা খেতেন, এমনকি উনি যেই পোশাকগুলো বেশি পরতেন, সেগুলোও আসলে সংরক্ষিত আছে। হ্যাঁ, উনার পাঠকদের বা উনার ভক্তদের দেখাবার মতো করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না, বা আমরা জাদুঘরটা এখনো, জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি, বিল্ডিংটা হয়নি। কিন্তু জিনিসগুলো যেহেতু সংরক্ষিত আছে, আমি যদি বানিয়ে শেষ করতে না পারি, আমি যদি শুরু করতে নাও পারি, আমি আশা করি ওনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, ওনার তো ৩ ছেলে আছে, ৩ মেয়ে আছে, কেউ না কেউ তো কাজটা ধরবে। হুমায়ূন আহমেদের বেশ কিছু আ গল্প, উপন্যাস থেকে আমি ছোট কিছু নাটক বানিয়েছি। একটি সিনেমা বানানোর দুঃসাহসও দেখিয়েছি। কিন্তু এটাকে আমি লিগেসি মনে করি না। মানে হুমায়ূন আহমেদের একটা কাজ উনার পরিবারের একজন করলেই সেটা লিগেসি হয়ে যাবে, সেটা আমি মনে করি না। মানে আমি যেগুলো করেছি আমার শখে করেছি। সেটা কোনোভাবেই হুমায়ূন আহমেদের লেগেসি বহন করা হয় না। তবে হুমায়ূন আহমেদের কাজ হচ্ছে, হবে, এবং আরো অনেক বড়ভাবে হবে। মানে অনেক ভালোভাবে হবে। আমি মনে করি না আমি খুব ভালোভাবে কিছু করতে পেরেছি। তো ভবিষ্যতে যারা করবেন, মানে হুমায়ূন আহমেদের গল্পগুলাই তো মানে আমাদের পাঠকদের সবচেয়ে বড় সম্পদ। কোনো না কোনো সময় সেরকম খুব ভালো কোনো একটা পরিচালক উনার কোনো একটা গল্প নিয়ে ছবি করবেন। সেই, মানে যদি পরিচালনার legacy-র কথা বলি, তাহলে উনার গল্পটা আবার পরবর্তী প্রজন্ম যারা হুমায়ূন আহমেদের নিজের হাতের কাজগুলো হয়তোবা YouTube-এ দেখেছেন, তাদের চোখের সামনে নিয়ে আসবেন। কিন্তু আ হুমায়ূন আহমেদের যেই লেখাটা, সেটা আসলে হুমায়ূন আহমেদের উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেবার জন্য আমরা অনেকদিন ধরেই আসলে আমরা আম চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল, অনলাইন সভা বলেন বা আ বৈঠক হচ্ছিল। আম আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আ পেঙ্গুইন, পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ূন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় উনার খুব ইচ্ছা ছিল, মানে স্বপ্নের মতো ছিল যে উনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা আ সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ূন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে মানে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায়। বিভিন্ন ভাষায় হুমায়ূন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া,
সেইটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ূন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে মানে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। আর যদি কখনো ওনার কোনো ওনার ওনার কোনো উত্তরসূরি যদি কখনো লেখেন, আমি মনে করি যে সেটা একটা খুবই মানে স্বপ্নের ব্যাপার হবে। আমি জানি না এখনো কেউ লিখছে কিনা বা কেউ লিখবে কিনা। আমার ছেলেদের মধ্যে এখনো লেখার মতো কোনো স্মৃতি লেখে মাঝে মধ্যে, কিন্তু একেবারে হুমায়ূন আহমেদের মতো লিখবে এটা এত সহজ নাকি? এত মানে বছর বছর তার হুমায়ূন আহমেদের মতো লেখকরা আসেন না। এত বড় বড় লেখক বা এত বড় যারা শিল্পী, এত বড় যারা সাহিত্যিক, তারা তো আসলে ক্ষণজন্মা। তারা ১০০ বছরে ২০০ বছরে একজন হন। জি।